মাটির চুলায় শোল মাছের ঝোল রান্না নাম শুনলেই গরম ভাতের কথা মনে পড়ে যায়। গ্রামের সবচেয়ে জমে যাওয়া রান্না এটা। গ্যাসের চুলায় যেন টেস্টই আসে না। মাটির চুলায় শোল মাছ রান্নার 3টি জাদু আছে কিন্তু। ধোয়ার ফ্লেভার, ঝোল ঘন হয়ে যায় একদম, আর কাঁটা কিন্তু ভীষণ নরম হয়ে যায়। মাটির চুলার আঁচটা একদম ধীরে ধীরে হয়, আর শোল মাছের গায়ে হালকা ধোয়ার গন্ধ ঢুকে যায়। এজন্যই শহরের রেস্টুরেন্টগুলো কপি করতে পারে না। মশলা হিসেবে ব্যবহার করব পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে ও ধনিয়া বাটা। মাছ রান্নায় আমি হলুদ একটু কম দেব, তা না হলে মাছটা কালচে হয়ে যাবে। হলুদ, লবণ মাছের সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে অল্প তেলে মাছটাকে ভেজে নিব। বেশি কড়া করে ভাজলে মাছটার আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার মাছগুলো ধীরে ধীরে জাল দিয়ে খুব ভালো মতন ভেজে নিব। ঠিক এরকম যখন ভাজা হবে তখন আমি মাছগুলো আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। এরপরে আরও কিছুটা তেল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে লবণ আর হলুদ দিয়ে আলুগুলো মিডিয়াম লাল লাল করে ভেজে নিব। কাঁচা আলুর স্বাদের চেয়ে আলুটা যদি এভাবে ভেজে নেওয়া হয় তাহলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। কড়াইতে আরো বেশ খানিকটা তেল দিয়ে দারুচিনি দিলাম, আর সাথে ফোড়নের জন্য দিলাম কালো জিরে। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব রসুন বাটা, পরে দিয়ে দিব জিরে, ধনিয়া আর আদা বাটা। একটু নেড়েচেড়ে মশলার যে বাটি ধোয়া জল সেটা দিয়ে দিব। মশলাটা কিছু সময় কষিয়ে তারপরে দিয়ে দেব হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো। কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব ঘরে বানানো টক দই। এই টক দইটা মূলত আমি বানাই যেদিন করে আমাদের ঘরে দুধ জ্বালানো হয়, সেদিন আমি একটু বেশি করেই জ্বালিয়ে নিই। আর সারা রাতটা যদি রেখে দেই তাহলে পরের দিন কিন্তু অটোমেটিকই দই তৈরি হয়ে যায়, আর সেটা আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিই। স্বাদমতো লবণ দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালো মতন কষিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা যখন অনেকটা শুকিয়ে আসবে ঠিক তখনই আমি মাছগুলো দিয়ে দিলাম। নিজস্ব রেসিপি হলেও দারুণ হয়েছে। মাটির চুলায় শোল মাছের ঝোল রান্না নাম শুনলেই গরম ভাতের কথা মনে পড়ে যায়। গ্রামের সবচেয়ে জমে যাওয়া রান্না এটা। গ্যাসের চুলায় যেন টেস্টই আসে না। মাটির চুলায় শোল মাছ রান্নার 3টি জাদু আছে কিন্তু। ধোয়ার ফ্লেভার, ঝোল ঘন হয়ে যায় একদম, আর কাঁটা কিন্তু ভীষণ নরম হয়ে যায়। মাটির চুলার আঁচটা একদম ধীরে ধীরে হয়, আর শোল মাছের গায়ে হালকা ধোয়ার গন্ধ ঢুকে যায়। এজন্যই শহরের রেস্টুরেন্টগুলো কপি করতে পারে না। মশলা হিসেবে ব্যবহার করব পেঁয়াজ, রসুন, আদা বাটা, জিরে ও ধনিয়া বাটা। মাছ রান্নায় আমি হলুদ একটু কম দেব, তা না হলে মাছটা কালচে হয়ে যাবে। হলুদ, লবণ মাছের সঙ্গে খুব ভালো মতন মিশিয়ে অল্প তেলে মাছটাকে ভেজে নিব। বেশি কড়া করে ভাজলে মাছটার আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এবার মাছগুলো ধীরে ধীরে জাল দিয়ে খুব ভালো মতন ভেজে নিব। ঠিক এরকম যখন ভাজা হবে তখন আমি মাছগুলো আলাদা একটি পাত্রে উঠিয়ে রাখবো। এরপরে আরো কিছুটা তেল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রাখা টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে লবণ আর